কোনো সীমাবদ্ধতাই বাধা নয় যখন মনে থাকে সাহস আর অদম্য ইচ্ছে। নিবিড় অনুশীলন আর পরিশ্রম মানুষকে এগিয়ে যাবার পথ দেখায়। সিলেটের শেখ মোহাম্মদ আজিজুল হক মুন্নার দিকেই দেখুন না, হাত ও পা একসাথে না করলে সে লিখতেই পারে না কিছু। কিন্তু ক্লাসে সে সবার চেয়ে এগিয়ে অন্য ক্ষেত্রেও। আমার স্বপ্ন হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া। এর পাশাপাশি আমার ইচ্ছা সমাজের মানুষের জন্য এগিয়ে আসা। অদম্য মুন্না এবার জেএসসি পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। গত পিএইচসি পরীক্ষায় সে A+ অর্জন করে সরকারি বৃত্তি লাভ করে এবং বেসরকারি কয়েকটা বৃত্তিও সে লাভ করে। সে যদি বড় হয়তো আমার তার জীবনের ভবিষ্যৎটা সে উজ্জ্বল করতে পারবে। মেয়েটির হাত নেই পাও, খাওয়া দাওয়া চলাফেরা সবই নির্ভরশীল মা বাবার উপর। তারপরও ছোট এই শিশুটি জীবনের কাছে হার মানতে শিখিনি। অদম্য সাফিয়া স্বপ্ন দেখে শুধু নিজের জন্য নয়, মা বাবা এবং দেশের জন্য। আমি চাই যে বাংলাদেশের জন্য আমি কিছু একটা করতে, তাই আমি টিচার হয়ে বাংলাদেশের জন্য কিছু একটা করবো আমি। তারা স্বপ্ন দেখে মেয়েকে নিয়ে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কল্যাণে হয়তো একদিন তাদের মেয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। অন্য বাচ্চাদের থেকে সে আলাদা, তারপর সে যেভাবে পড়ালেখা করতেছে সম্পূর্ণ তার নিজের ইচ্ছাতেই। অন্যান্য বাচ্চাদের অক্ষর জ্ঞান শেখাতে বা অক্ষর লেখা শেখাতে যে পরিশ্রম করতে হয়, তার বেলা কিন্তু সেটুকু করতে হয় নাই। ডাক্তাররা বলছেন যে 18 বছর বয়স হয়ে গেলে গ্রোথ বড় হলে তারপরে হাত পা লাগানো যেতে পারে আর কি। কম্পিউটারের সাহায্যে অনেক টাকা লাগবে আর কি। অদম্য যাত্রার পথে এই শিশু দুটির প্রয়োজন আন্তরিক সাহচর্য। সজল ছত্রী, ATN নিউজ, সিলেট।